তাপদাহের খবর জানাতে রাজধানীর আবহাওয়া অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার আছেন আমাদের সঙ্গে। মাজহার, তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন? এই নিয়ে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন তাপপ্রবাহ বেড়েই চলছে, শুধু রাজধানী ঢাকাতে না, রাজধানী ঢাকার বাইরেও কিন্তু তাপপ্রবাহ বেড়ে চলছে। সকাল থেকে আমরা তাপপ্রবাহ খবর রাখছিলাম, তাপপ্রবাহ নিয়ে আসলে কোনো স্বস্তির খবর নেই। এই মুহূর্তে আছে আমরা রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। এখানে এসে আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তাপপ্রবাহ চলছে, বিশেষ করে রাজধানী ঢাকা, এটা চলমান থাকবে। সবচেয়ে বেশি অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু চলছে খুলনা এবং রাজশাহী বিভাগে। খুলনা এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলাগুলোর উপর দিয়ে কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ চলমান আছে এবং সেটি চলমান থাকবে। যদিও চুয়াডাঙ্গায় হালকা পরিমাণে কিছু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি নিয়ে যারা যেটি বলেছে, এই ধরনের অল্প পরিমাণ বৃষ্টি কিন্তু তাপপ্রবাহ কমাতে কোনো ধরনের সহযোগিতা করবে না, বরঞ্চ আপাতত বৃষ্টির তারা কোনো সম্ভাবনা দেখছেন না। খুলনা এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিরিক্ত তাপমাত্রা প্রবাহিত থাকলো, বাকি যে 7-6 বিভাগ আছে এই বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু মৃদু তাপপ্রবাহ চলমান আছে। তবে রাজধানী ঢাকার তাপপ্রবাহ প্রতিদিনের কখনো বাড়ছে কখনো কমছে। গতকাল তাপপ্রবাহ কিছুটা কম থাকলো, আজকে কিন্তু তাপপ্রবাহ আবার বেড়ে গেছে কালকের চেয়ে। তারা বৃষ্টি সম্পর্কে যে খবরটি আমাদেরকে জানিয়েছে, আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এপ্রিল জুড়ে এই তাপপ্রবাহ চলমান থাকবে। বৃষ্টি না হওয়ার কারণ আমরা যেটা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এমন সময়ে কেন বৃষ্টি হচ্ছে না, বৈশাখ মাসে নর্মালি বৃষ্টি হওয়ার কথা, তারা যেটি জানিয়েছে এই যে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এটি কিন্তু তার প্রমাণ। এবং গাছ কাটা নিয়ে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম, রাজধানী ঢাকায় যে পরিমাণ গাছ কাটা হচ্ছে এর প্রভাব সেটা এর উপর কোনো আছে কিনা। তারা যেটি জানিয়েছে অবশ্যই আছে। রাজধানী ঢাকায় যেভাবে শিল্পায়ন গড়ে তোলা হচ্ছে সে অনুযায়ী কিন্তু গাছ লাগানো যাচ্ছে না। এই জন্য তারা যেটি জানিয়েছেন যে গাছ আমাদের বন্ধু, বেশি বেশি গাছ লাগানো উচিত। এতে করে পরিবেশ যেমন ভালো থাকে, পরিবেশ ভালো থাকলে মানুষও ভালো থাকে। আপনি জানেন যে ইতিমধ্যেই এই অতিরিক্ত তাপপ্রবাহের পরে কিন্তু মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে পানিবাহিত রোগ বেশি পরিমাণে বাড়ছে, হাসপাতালগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। শিক্ষার্থীরা যেন কোনো রকমের দুর্ভোগ না পড়ে এই জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিতভাবে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন। আমরা আবহাওয়া অফিসকে প্রশ্ন করেছিলাম যে 3 দিনের যে হিট ওয়েভ জারি আছে সেটি আরো চলমান থাকবে কিনা। তারা যেটি জানিয়েছে এটি বাড়ারই সম্ভাবনা আছে এবং আজকের পরে তারা আবার হয়তো বা 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করবেন। কারণ যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, তাই আপাতত হিট অ্যালার্ট তারা তুলে নিচ্ছেন না। তবে তারা মনে করছেন এই মাস শেষে অর্থাৎ এপ্রিল শেষে মে শুরুতে হয়তো বা কিছুটা বৃষ্টি হতে পারে, তখন হয়তো বা মানুষকে এই যে তীব্র তাপ প্রবাহ সেটা থেকে স্বস্তি দিতে পারে। সব মিলে সবাই কিন্তু এক ধরনের অস্বস্তির মধ্য দিয়ে জীবন পরিবাহিত করছেন বা অতিবাহিত করছেন। এই তাপ প্রবাহ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সবার প্রত্যাশা এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পেতে চান এবং যাতে করে স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারেন। এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আমার কাছে আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহার।